বাংলাদেশের মাওলানা বলছে যারা যারা এমনি করে কলকাতাতে এহরাম বেঁধেছে ওরা কালকাতিয়া হাজি, যারা বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এহরাম বেঁধেছে ওরা জালালি হাজি, একটাও হজ হয়নি। আচ্ছা বলেন তো, এত বাড়াবাড়ি করে কথা বলার জন্য আল্লাহ তাআলা কি নতুন জিবরিল পয়দা করেছেন যে তোমার কাছে আসছে আর তোমাকে রেতে কানে কানে বলে গেছে যে না এদের হজ হয়নি? এত বাড়াবাড়ি কিসের? ইহরাম বাঁধতে হবে মিকাতে, মজবুর আছি প্লেনের কারণে, যে কোনো জায়গার যে কোনো মিকাত থেকে আমি ইহরাম বেঁধে নেব। আর মক্কা থেকে জিদ্দা হলো 70 কিলোমিটার। জিদ্দা আপনি যদি ওইখানে ইহরাম বাঁধেন জাহাজ থেকে নামার পরে, ওখানে তো মিকাত নাই, তো মিকাত অতিক্রম করে এসে ইহরাম পরা যাবে? কোনো আলেমকে জিজ্ঞেস করেন তো হবে? হবে না। তাহলে তার আগেই যদি একটা মানুষ ইহরাম পরে নেই, ক্ষতিটা কোথায়? এটার নাম হলো বাড়াবাড়ি। বাড়াবাড়ি যদি করার ইচ্ছা থাকে তাহলে মশলা জানেন। যতটি লোক আপনারা এত সংখ্যায় আছেন, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহ পাকের নবী তার নিজের যুগে হজ করতে এসেছিলেন মহিষের উপরে সওয়ার হয়ে। ঠিক? রাসূলুল্লাহ কিসে চড়ে হজ এসেছিলেন? কিসে চড়ে? সাদা বাবজি কিসে চড়ে এসেছিলেন মক্কা থেকে মদিনা রাসূলুল্লাহ? ঘোড়াতে না উটে? উটে চড়ে এসেছিলেন। তো যদি বেশি সুন্নাত করতে যাও তাহলে ইন্ডিয়াতে এবার উটের মার্কেট খুলতে হবে। উটের উপরে চড়ে পাকিস্তান দিয়ে, আফগানিস্তান দিয়ে, ইরানের বর্ডার দিয়ে, তারপরে দুবাই হয়ে তখন সৌদি আরবে ঢুকতে হবে। বেশি মুছুদ্দি করলে চলবে না। এটা মানে এই নয় যে রাসূলুল্লাহ উটে তো আমাকে উটে চড়তে হবে। রাসূলুল্লাহ যেই যুগে হজ করেছিলেন সেই যুগের কাবা একটা যেন তেন দিয়ালের ঘর, চারিদিকে এত আলিশান বিল্ডিং ছিল না, একটাও বিল্ডিং ছিল না। ওই জায়গাতে মেঝেতে কুচি কুচি পাথরের উপরে রাসূলুল্লাহ তওয়াফ করেছেন। আজকের দিনে যারা হজ করেছে তারাকে বলেন ইটালি থেকে সৌদি সরকার মূল্যবান পাথর বসিয়ে সিহান তৈরি করেছে, যেই সিহান গরমের দিনে ঠান্ডা আর ঠান্ডার দিনে গরম, কত মূল্যবান পাথর বসানো আছে। এখন আপনি যদি বলেন পাথরের উপরে তওয়াফ করা এটা কি ঠিক হচ্ছে? রাসূলুল্লাহ তো কুচি পাথরের উপরে তওয়াফ করেছিলেন। বেশি সুন্নাত যদি দেখতে যাও তাহলে সুন্নাতের 12 বাজিয়ে দিবে তুমি এখানে, তোমার তো তওয়াফ হলো না। কেন দেখতে যাচ্ছ এত কড়াকড়ি করে? আবার বলছি, মাটির তলাতে তওয়াফ হচ্ছে, হ্যাঁ না না বলুন। বলছে হ্যাঁ। একতলা মেঝেতে তওয়াফ হচ্ছে, হ্যাঁ না না? তো বলে হ্যাঁ। দ্বিতলে তওয়াফ হচ্ছে, 3 তলাতে ছাদের উপরে তওয়াফ হচ্ছে। কেন? তখনকার যুগে মেরে কেটে 2000 লোক হতো, এখনকার যুগে 40 থেকে 45 লক্ষ লোক হচ্ছে হজের মৌসুমে। এবার কি করবে? দিশা যখন পায় না, কেউ ছাদের উপরে তওয়াফ করছে, কেউ দ্বিতলে তওয়াফ করছে, কেউ মেঝেতে তওয়াফ করছে, কেউ আন্ডারগ্রাউন্ডে তওয়াফ করছে। কি দেখে দেখে তওয়াফ করছে? আন্ডারগ্রাউন্ডে শুধু সবুজ সবুজ বাতিগুলো লাগানো আছে, আর বাতিতে আপনাকে ইন্ডিকেট করে বলবে এটা কোন জায়গা, এটা কোন জায়গা। ওটা দেখে দেখেই আপনাকে তওয়াফ করতে হবে। তাহলে যারা এখনকার দিনে কাবাতে গিয়ে তওয়াফ করছে, দ্বিতলে গিয়ে আর তওয়াফ হলো না কেন? রাসূলুল্লাহ তো মেঝেতে তওয়াফ করেছেন, তুমি দোতলাতে গেলে কেন? আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে? আছে। আপনি অ্যান্ড্রয়েড যদি মোবাইল থাকে তো আপনি শুধু অ্যান্ড্রয়েড মোবাইলের সুইচটা কেমনি করে টিপেন, আর টিপার পরে খালি বলুন মিনা মিনা, মিনার মাঠ চলে আসবে। আর যদি একটু বড় করে বলতে পারেন জামার আকাবা, পাথর মারার জায়গা, তো দেখবেন 5 তলা করা আছে পাথর মারার জায়গাকে। কয়টা বুথ আছে? কটা? 3টা বুথকে সারি সারি সাজানো আছে, এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা। বুথ তো নয়, পাথরের নিদর্শন, পিলার, ওগুলোকে দেখে পাথর মারো। তো কয়তলা বিল্ডিংটা আছে? 5 তালা। নবীজি পাথর মেরেছিলেন মেঝেতে, একদম গ্রাউন্ড ফ্লোরে, তখন ছিল সরজমিন। এটা হলো সুন্নাত। এখন যদি সুন্নাত করতে যাও তো দ্বিতলের উপরে পাথর মারার সুন্নাত নয়, 3 তালাতে পাথর মারার সুন্নাত নয়, 5 তালার উপরে গিয়ে পাথর মারার সুন্নাত নয়। তবুও হজ করে হাজি সাহেবেরা বাড়ি চলে আসছে। হচ্ছে কেন হজ? হজ হয়ে যাবে। কেন হবে? লোক সংখ্যা বেড়ে গেছে। যদি 1 তালাতে রেখে দেওয়া যায় তো হুজুমে মানুষ মারা যাবে, এই জন্য এই ব্যবস্থা করা আছে। শরিয়ত আমাকে ইজাজত, অনুমতি দিয়েছে, তার জন্য এটা করা। তাহলে ইখতিলাফ কেন করো? এখন নতুন ঝগড়া করার যখন দিন হয়ে গেল, তখন আমাদের মতো কিছু মৌলবি সাহেবের বাজার গরম করার জন্য চলে আসছে রমজান মাস। যেমনি
15 থেকে 20 রমজান আসবে, ফেসবুকে লেখালেখি শুরু হয়ে যাবে, মূল্য দিয়ে ফেতরা চলবে না, আনাজ দিয়ে দিতে হবে। কেন যে এটা একটা ইবাদত, কেন যে এটা একটা ইবাদত, ইবাদতের রদবদল করা যাবে না। আমি ওই আলেমগুলোকে বলছি, ইবাদত ইবাদত কয় রকমের হয়? তোমার গুরু তোমাকে পড়িয়ে যদি থাকে ভালো কথা, না পড়িয়ে থাকে গুরুর কাছে শিখে নিতে হবে। একগুলো ইবাদত তৌকিফি, ওতে নড়াচড়া করতে পাওয়া যাবে না। আর একগুলো ইবাদত হলো গায়র তৌকিফি, এটা ইবাদত, কিন্তু ইবাদতের ভিতরে হেরফের করা যাবে। নমাজে হেরফের যাবে না করা, নমাজে হেরফের করা যাবে না, কিন্তু এটা ইবাদত। এবং জাকাতুল ফিতরি এটা ইবাদত, ইবাদত, কিন্তু এটা তৌকিফি ইবাদত নয়। যদি ইবাদত এটা তৌকিফি হতো তাহলে রাসূলুল্লাহর যুগে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফ কেজি সুয়া কেজি করে গম দিতেন না। আবু সাঈদ বলছেন আমরা 100 দিয়েছি, আর রাসূলুল্লাহর 150, আসমা বলছেন আমি সুয়া কেজি করে গম দিয়েছি রাসূলের যুগে। হতো এটা? জীবনে হতো না। আবার 29 বছর পরে হযরতে মুআবিয়া বলছেন সিরিয়ার যদি গম দেওয়া যায় সুয়া কেজি, তো মদিনার 2.5 কেজি খেজুর দিতে গেলে যা হবে আর সুয়া কেজি গম দিতে গেলে তাই হবে। কেন ভ্যালু করতে গেলেন? এখানে কোনোদিন ভ্যালু করা যেত না। আর রাসূলুল্লাহর যুগে সায়ে ওজন করে দেওয়া নিয়ম ছিল ফিতরার, আমরা কিলোতে কেন দিচ্ছি? আরবের লোক কিলোতে দিচ্ছে, তো কিলোতে গেলাম কেন? কিলোতে দেওয়া কি জায়েজ হবে? হবে না। তো তাহলে আমি কেন জায়েজ করছি? এই জন্য জায়েজ করছি যে এগুলো ইবাদত, কিন্তু ইবাদত তাওকিফি নয়। ইবাদত হেরফের হচ্ছে, আর হেরফের হতে পারে। তার জন্য বলেছিলাম, আর যুগে 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 ওলামায়ে দ্বীন গবেষণা করার পর এটা কথা বলেছেন, আর আজও বলছি। আর বারবার বারবার রমজান মাসে আমি লিখবো না, আমি কথা দিয়ে গেলাম আপনাকে, আমি ফেসবুকে লেখা বন্ধ করে দিয়েছি। কেন? অভদ্রদের গাল সহ্য হয় না আমার, যে অফেন্সিভ কথা লেখে। আলেমকে একটা কথা বলতে গেলে যে একটা আদবের ভাষা লাগে, তা লাগে না। কে কত রকমের নোংরা ভাষা বলতে পারে, প্রতিযোগিতা চলছে, এই জন্য ফেসবুকে আমি আর লিখি না। আমি আমার কথাটা বলেই দিলাম, আমার মশলা থেকে আমি সরে আসিনি। আপনার যদি অসুবিধা থাকে, আপনার কোনো রকমের যদি অসুবিধা থাকে, আপনার দেশের ফকিরদের যদি কোনো অসুবিধা থাকে, তাহলে পরে আপনি টাকা দিয়ে দেবেন, আর না হলে সর্বোত্তম পন্থা হচ্ছে আনাজ দিয়েই দেয়া। লড়াই আছে, কিয়ামত পর্যন্ত লড়াইটা থাকবে। তারপরে আরেকটা কথা বলছি, এখন ঝগড়া চলবে নতুন করে, আবার কি নিয়ে উঠেছে দেশের ভেতরে ঝগড়া। মানুষ মরে গেছে চাঁচকি গ্রামে, তো ওর মাইকে খবর দেওয়া যাবে? একগুলো লোক বলছে না, খবর দেওয়া যাবে না, এটা হচ্ছে একবারে কাবিরা গুনহার কাজ। হ্যাঁ, তোরা বেশি বড় আলেম নাকি? হ্যাঁ, তোরা বাবুরের গাছতলায় পড়েছিলি, আর ওরা কি খেসাড়ির ভূমিয়ে পড়েছিল? সৌদি আরবের আলেমগুলো। আল্লাহ পাকের নবী, আমার নানাজিকে জিজ্ঞেস করবেন যে হাদিস আছে না নাই। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন রাওয়াহা মওতার যুদ্ধে 1, 2, 3 তিনজনই সেনাপতি একের পর এক শহীদ হয়ে গেলেন। ওদের খবর মদিনাতে আসলো 20 দিন পরে, কিন্তু যেদিন মার্ডার হয়ে গেলেন তারা, সেদিনই রব্বুল আলামিন আমার নবীকে খবর দিয়ে বলছেন আপনার 3টা সেনাপতি একের পর এক মার্ডার হয়ে গেছে মওতার যুদ্ধের দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মিম্বারে খাড়া হয়ে মসজিদে যতটি লোক ছিলেন সবদিকে বললেন নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি নিজে মরণের খবর দিলেন কার? এই 3 জন লোকের। তোরা বেশি পণ্ডিত নাকি নবীজির থেকে? এই মরা মানুষটির খবর রাসূলুল্লাহকে ওহীর মারফতে আল্লাহ জানালেন, আর তিনি মসজিদের ভেতরে সমস্ত লোকটিকে খবর দিয়ে দিলেন তোমাদের ভাই আব্দুল্লাহ বিন রাওয়াহা, তোমাদের ভাই জাফর আর তোমাদের ভাই যায়েদ বেঁচে নাই, ওরা শহীদ হয়ে গেছে মওতার মাঠে। উনারা যুদ্ধের ময়দানে শহীদ বলে তাদের জানাজা হয়নি, জানাজা হবে না। আবার ওই মসজিদের ভেতরেই যখন নাজাশী বাদশা মারা গেলেন, তার মাটিতে, দেশের মাটিতে, হাবশার মাটিতে, তাকেও রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে নাজাশী বাদশা মারা গেছে। তখন আল্লাহর নবী মিম্বারে খাড়া হয়ে বলছেন ইন্না আখাকুম আন-নাজ্জাশী, তোমাদের ভাই নাজ্জাশী বাদশা মারা গেছে আজ। সাহাবায়ে কেরাম জানতে পারলেন, নবীজি মসজিদে তাদেরকে না নিয়ে খারাজা ইলাল মুসাল্লা, ঈদগাহে নিয়ে গেলেন, আর ঈদগাহে নিয়ে গিয়ে নাজাশী বাদশার নামে জানাজার নামাজ পড়ালেন। এ তো যুদ্ধের ময়দানে মরেনি, তার জন্য জানাজা হলো এলানের পর। আর উনারা যুদ্ধের ময়দানে মরেছিলেন, তার জন্য জানাজা হয়নি, শুধু এলানটা হলো। এত জিন্দা, হাত পা নাড়া, চোখ দিয়ে পিটির পিটির করে দেখা,
ঝকঝকে হাদিস থাকার পর আজকের দিনেও যদি কোনো কোনো আলেম গলা জড়ি করে বলে মাইয়াতের খবর দেওয়া যাবে না, তা আমি বলছি টাকা আমি দেব, আর একবার বানারসে ভর্তি হয়ে পড়ে এসো, যা লাগে টাকা পড়তে গিয়ে। আর কি ভাষা বলতে পারবো আমি এদেরকে? সারা জগতের লোক বলছে যে এলান করা যাবে, নাই করা যাবে না। নাই মানে কি? মরা মানুষটার গুণ আলোচনা করে খবর দেওয়া যাবে না। কেমন? ওরে দেশের লোক, তোমরা কি শুনেছ আমাদের এলাকার অমুক লোকটা মারা গেছে ভাই। কি করছি? লোকটার মানে মরণের খবর দিতে গিয়ে আমি হাই হাই পিটছি। যেমন হাদিসের কি লেখা আছে, আরবের লোকেরা বলতো ওয়া জাবালা, মাথাটা ঝুঁকান, ওয়া জাবালা, ওরে আমাদের দেশের এত বড় পাহাড়টা ছিল রে, ভাঙা পড়ে গেছে। কার গুণ গাইছি? মরা মানুষের। এই সব চলবে না, সোজা বাংলাতে বলতে হবে। চাঁচকি গ্রামের জাফরের বেটা এজাবুল হক বেলা 10টার সময় মারা গেছে, তার জানাজা হবে বেলা 2:30টার সময়। শেষ। এটা হলো এলান। তোরাকে যারা দিনে আর রাতে 4 বার করে, একবার মাথার দিক দিয়ে গোসল করাবে, একবার পায়ের দিক দিয়ে গোসল করাবে, এত বড় বড় আলেম গত হয়ে গেছে আরবের মাটিতে, ওদের নেটে ফতুয়াগুলো একবার দেখো, দেখে ওদেরকে মানো। বেশি বড় আলেমের বেটা আলেম হবার চেষ্টা করিও না। বেশি বড় হতে গেলে ক্ষতি আছে, ঝড়ে পড়ে যেতে পারো। এক ফেতনা গোটা দেশ জুড়ে চলছে। রাত 11টা 12টা কি লোক মানে না, ফোন করে দিছে মৌলানা এরকম করা যাবে কি, একটা মরা মানুষের এলান করবো, তো আমাকে মুলবিরা বলছে এলান করা যাবে না। আল্লাহ, কি বলবো গা। আর আরেকটা বড় ফেতনা কি, এই দেশের যুগের লোকেরা ইদ্যত মানতে চায় না। ইদ্যত কাকে বলে? এই লোকটার কাছ থেকে এই মেয়ের লোকটার ছাড়ানো হলো, কিসের লেগে ছাড়লে জি? বলছে এর সাথে পালিয়ে গেছিল, ওই জন্য আমি ওকে নিব না, আমি ওকে ছেড়ে দিলাম। তো তুমি ছাড়লে না, ঈদ খোলা নিল। বলছি যেটাই কহেন খোলা নিয়ে নিল। তো খোলা যদি করো, আর ইদ্যত হলে 1 মাস। এবার বেলা 4টার সময় খোলা হলো, আর মগরব বাদ যে ছেলেটার সাথে পালিয়েছে ওর সাথে বিয়ে পড়িয়ে দিল। হাই রে গান্ডু রে। কহতো এর পেটে যদি বাচ্চা থাকে কি করতে হবে? বাচ্চাটা তো আজ্ঞার পুরুষের, তো তুই পরের ছেলেকে বাড়িতে এনে তুলবি, তোর বাড়িতে যেদিন হবে তোর গহিলে, সেদিন তোর বেটা হয়ে যাবে না? আরে নালায় শরীয়তে ইদ্যত কেন দিল? শতকরা 99টা লোক ইদ্যতকে মানতে চায় না। রাত 12টাতে ফতোয়া জিজ্ঞেস করে বসে থাকছে, মাওলানা এটা কি হবে, মাওলানা এটা কি হবে। পেরেশানি কে তৈরি করছে? আমি তৈরি করছি, আর আমার মতো আলেমগুলোই তৈরি করছে। এখন নতুন করে একটা ঝগড়া লেগেছে, হাসিয়েন না। বলছে সুর দিয়ে ওয়াজ করা যাবে না। শুনেছেন? 2-3টা লোক কহেন না? হ্যাঁ, শুনেননি? সুর দিয়ে ওয়াজ করা যাবে না। কেন যাবে না? বলছে রাসূলুল্লাহ সুর দিয়ে ওয়াজ করেননি। তুই সেদিন ছিলি, তোর বাপকে সাথে করে নিয়ে যে রসুল ওয়াজ করছে নেই? রাসূলুল্লাহ সুর দিয়ে ওয়াজ করেছেন না করেননি? এটা কথা কেন বলতে আলী যে রসুল সুর দিয়ে ওয়াজ করেননি? তো রসুল যা করেছেন তাই করবি তো? কথা দে আগে, হাতে হাত মিলা যে হ্যাঁ রসুল যা করেছেন তাই করব, কথা দিলাম। রাসূলুল্লাহ রাতের বেলায় নামাজ পড়তেন, নামাজ পড়তে পড়তে আল্লাহ পাকের নবী পা দুটাকে এইরকম মোটা মোটা করে ফুলিয়ে দিতেন। মা আয়েশা বলতেন, নবীজি পাগুলোকে ফুলিয়ে ফুলিয়ে তো রাত জেগে জেগে নামাজ পড়ছেন কেন? তিনি বলছেন, আমি কি শুকরগুজার বান্দা হব না আয়েশা? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নামাজ পড়ছি, পাগুলো ফুলে যাচ্ছে। ওরে দুনিয়ার মায়ের লালেরা, যারা বেশি বেশি নিজেকে বড় আলেম বানিয়ে ফেলেছো, রসুল যা করেছেন তাই যদি করতে চাও, আজকে থেকে নামাজে দাঁড়িয়ে পা দুটা যতক্ষণ না ফুলবে হরগিজ নামাজ ছাড়িও না। পারবে? ওইদিকে যাইও না, হে ওইদিকে যাইও না। এগুলো হলো রসুলের কথা, আর এগুলো রসুলের আমল। রসুলের কথাগুলোকে মিটিয়ে দিতে চেষ্টা করিও না, আর রসুলের শুধু আমলগুলোকে নিয়েই জিন্দগি কাটাবার চেষ্টা করিও না। দুটাই হচ্ছে রসুলের, কথাও রসুলের আর কাজও রসুলের। সুর দিয়ে ওয়াজ করা যাবে না, আর লম্বা করার টাইম নাই। আমাকে আমার দাদাজি বলেছিলেন দয়া করে 9টা 10 মিনিট পর্যন্ত চালাবেন। আমি আর 4 মিনিট আপনাদের কাছে আসি, তাহলে 10 হয়ে যাবে, এখান থেকে আমি চলে যাব। সুর দিয়ে ওয়াজ করা যাবে কি যাবে না এ ব্যাপারে একটা হাদিস আপনাকে বলে দিচ্ছি, দেওয়ার পর আমি শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এনে বলছেন, তোমাদের জন্য যত হালাল যত ফরজ ছিল ফরজকে ঘোষণা করে দিয়েছি, যত তোমাদের জন্য হারাম ছিল হারামকে আমি বয়ান করে দিয়েছি। তারপরে নবীজি বলছেন ওয়ামা সাকাতা আনহু ফাহুয়া আফুন। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বিষয়ে চুপ থেকেছেন, কথা
বলেননি, চুপ থেকেছেন, কথাই বলেননি। হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, আল্লাহ কিছুই বলেননি যে সব বিষয়ে। ওই বিষয়গুলোকে নিয়ে তুমি বেশি মাতব্বরি করতে যেও না। আফুন, এটা হলো তোমার জন্য কি ছাড়, তোমাকে ছাড় দেওয়া আছে। ফালইয়াখুজ আফিয়াতা রাব্বিহি, তোমরা তোমার রবের ছাড়টাকে গ্রহণ করো। হাদিসের কোন পাতাতে পৃথিবীর কোন মায়ের লাল দলিল দিতে পারবে না একটা যে সুর করে ওয়াজ করা যাবে না। আর আমি যদি বলি যে সুর করে ওয়াজ করা যাবে, আমার কাছে দলিল আছে, আমিও সালফির বেটা লিখে দিতে পারবো না যে হ্যাঁ সুর করে ওয়াজ করা জায়েজ আছে। আল্লাহ চুপ, আমিও চুপ। আমাকে ভালো লাগছে আমি সুর দিচ্ছি, আপনাকে ভালো লাগে না সুর দেবেন না, ঝগড়া শেষ। আপনার বাড়িতে আমি হানা দিতে যাব না, আপনি আমার বাড়িতে হানা দিতে আসবেন না। এটা মশলা তো গৌণ। কোরআন মাজিদ পড়তে বলেছেন আল্লাহ তাআলা সুর দিয়ে পড়ো, কোরআনের তর্জমা যদি আমি সুর দিয়ে পড়ি তাহলে আরো আসার হবে। তাহলে আমি বলছি আমার মতো, আপনি বুঝছেন আপনার মতো। কিসের লেগা মাইক ধরে ধরে আর ফেসবুকের ভেতরে গরম গরম ভাষণ দিয়ে বলছেন? এমনি করে মেউ 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 করে কথা বলা যাবে না। তো তোর মতন জাল্লাদের মতন হা 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 করে কথা বলা যাবে না। আমি বলছি মিঠা তালে কথা বলো, সুর মানা নেই তো, সাবেত নেই, চুপ হয়ে যাও। রাসূলুল্লাহ বললেন এটা আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, আল্লাহর ছাড় গ্রহণ করে নাও। আমি ছাড় গ্রহণ করে নিয়েছি, দেখতে পেলাম না হারাম, আমি পেয়ে নিয়েছি, অতএব আমি এটা কাজ করছি। তোমাকে ভালো লাগে করো, তোমাকে ভালো না লাগে না করো। আল্লাহ তাআলা সবাইকে, দুনিয়ার যত আলেম আছে, একরকম বুঝ আর ভালো মানুষ হয়ে, নরম মিজাজের হয়ে সবকে একসাথে বসবাস করার তৌফিক দিন, এবং একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার যেন না করি, সেই রকম মন মানসিকতা আল্লাহ তাআলা আমাদেরকে দিন। এই দোয়া আর এই আরাধনা আল্লাহর কাছে পেশ করে আজকের মতো ইতি টেনে দিলাম। আল্লাহ হাফেজ। কি সাহারির আজান, হাদিসে লেখা আছে লিইউকিযা নাইমাকুম ওয়ালিয়ারফা কায়েমাকুম, আজানটা দিতে হবে সাহারির। কেন? তো যারা ঘুমিয়ে আছে তারা জেগে খানা খাবে, আর যারা তাহাজ্জুদের নামাজে ব্যস্ত ছিল ওরা তাহাজ্জুদ ছেড়ে খানা খেতে আসবে। এই দুটো কথা হাদিসে লেখা আছে। এই দুটো কথার ভিত্তিতে বলা যায় সাহারির আজান হবে কোন টাইমে। সাহারি খাওয়ার জন্য যতটা টাইম লাগে এতখানি টাইমকে সামনে রেখে আজানটা দিতে হবে। এখন আমাদের দেশের লোকেরা কিছুটা বাড়াবাড়ি করেছে যে রাত 12টা যখন হয়ে গেল তখন আজান দিয়ে ঠুকে দিল। এটা করা ঠিক নয়। এত আগে আজান দেওয়ার কোনো যুক্তি নেই। এই যান্ত্রিক যুগে মানুষেরা তরকারি রান্না করে রেখে দেবে আর শুধু প্রেসারে এতটি ভাত সিদ্ধ করে খেতে বসে যাবে। কতটা টাইম লাগবে? সর্বসাকুল্যে আধা ঘন্টা। তো যদি মেরে কেটে টাইম নেন 1 ঘন্টা আগে আজানটা দিবেন, তো কষ্ট করে আমি এটা বলছি 1 ঘন্টা আগে আজানটা দিয়ে দেবেন, তাই কাফি আছে। 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে আজান দেওয়াটা এটা কিন্তু খুব একটা শরীয়ত সম্মত বলে মনে হয় না, এটা একেবারে দুর্বল মত। সুতরাং যত কম সময় সামনে রেখে সাহরির আজানটা দিতে পারেন ততটাই ভালো। আমার দাদাজি বেশি ভালো কথা বুঝেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ভাই নাদাবি সাহেব কেটে 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 এক এক করে আমাদেরকে সামনে রেখে বোঝাবার চেষ্টা করলেন। সুন্দরভাবে উনি বুঝিয়ে গেলেন। এখন এনার পরে আসছেন মাওলানা মুমতাজুল ইসলাম সাহেব, 24 পরগনা মাওলানা মুমতাজুল ইসলাম সাহেব, উনি এক্ষণে আসছেন। যেভাবে উনি বুঝিয়ে গেলেন, আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিই যে একটা বিরাট বড় মুহাক্কিক আল্লামা খাজারি বাক রাহিমাহুল্লাহ, উনি রিসার্চ করার পর উনি একটি কথা লিখেছেন যে শরীয়ত তৈরি করা হয়েছে, শরীয়তকে বানানো হয়েছে, ইসলামী আইন আমাদের সামনে এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই। তো তিনটি জিনিসকে ভিত্তি বানিয়ে শরীয়তের আইন তৈরি হয়েছে। তার মধ্যে 1 নম্বর তাকলিলে তাকালিফ, মানুষের কষ্ট যেন কম হয়। মানুষের কষ্ট হবে কিন্তু কম হয়।
সহ্যের ভিত্তিতেই যেন হয়, সহ্যের দায়রাতেই যেন হয়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত।